গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। এর আগে জড়িতদের সিসিটিভির ফুটেজে শনাক্ত করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে এই ঘটনায়। এদিকে আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পিটিয়ে আহত করার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো প্রধান ছিলেন তিনি। একটি ঘটনার ভিডিও ধারণের জেরে এ হত্যাকাণ্ড বলে জানা গেছে। চান্দনা চৌরাস্তায় এক নারী ও তার চক্রের সদস্যরা এক ব্যক্তিকে টার্গেট করেন। উৎপেতে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে ধাওয়া করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এ সময় সাংবাদিক তুহিন সেই ভিডিও চিত্র ধারণ করতে গেলে চক্রের সদস্যরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ওদের সাথে একটা পারাবার হয়েছে, পারাবার হইলে টাকাটা আমার পকেট থেকে নিয়ে গেছে। আমি সুস্থতা বিচার চাই। আমার ভাইয়ের দুটো সন্তান, একটা দুটো ছেলে, ছোট ছোট। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এরই মধ্যে শনাক্ত করা হয়েছে জড়িতদের। সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। এদিকে বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেন সৌরভের উপর হামলার ঘটনায় মামলা করেছেন তার মা আনোয়ারা বেগম। সাংবাদিক তুহিনকে হত্যা এবং সৌরভের উপর হামলার প্রতিবাদে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। দ্রুততম সময়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। যারাই জড়িত, রাজনীতি দলে হোক, রাস্তার লোক হোক, আর চিন্তায় হোক, সন্ত্রাসী হোক, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। প্রতিবাদে কিশোরগঞ্জ, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায়ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, যে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাদের ব্যাপারে পুলিশ কি বলছে, আর বাকি সবাইকে কি চিহ্নিত করা গেছে? দেখুন, আমি বিষয়টি নিয়ে বাসন থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আনা হয়েছে তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে বলে তিনি জানিয়েছেন গণমাধ্যমকে। এবং তিনি বলছেন যে এই তাদের যে বিষয়টি সেটি এখনো জিজ্ঞাসাবাদ পর্যায়ে আছে। আর এখানে যিনি এডিসি আছেন তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন যে সিসিটিভির যে ফুটেজ, সেই ফুটেজ বিশ্লেষণ করে তারা ৫ থেকে ৬ জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন, যারা এই ঘটনায় অর্থাৎ চাপাতি দিয়ে কুপিয়ে তুহিনকে হত্যার সাথে সরাসরি যারা জড়িত ছিল, এই ৫ থেকে ৬ জনকে তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছেন। তবে তিনি বলছেন যে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় এই মুহূর্তে তারা বলতে চাচ্ছেন না, যেহেতু তদন্ত পর্যায়ে আছে সেই কারণে এটি গণমাধ্যম কর্মীদেরকে তিনি বলতে চাচ্ছেন না। তবে এই যে ৫ জন তারা শনাক্ত করতে পেরেছেন, তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তাদের কয়েকজন গাজীপুরের স্থায়ী নিবাসী এবং বেশ কয়েকজন গাজীপুরের বাইরে বাড়ি রয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানীয় অপরাধ করে গাজীপুরে আসেন, আবার গাজীপুরে অপরাধ সংগঠিত করে তারা আবার বাইরে চলে যান, এরকমটি বলছেন পুলিশের পক্ষ থেকে এডিসি এখানে রবিউল ইসলাম, তিনি আমাদেরকে এই তথ্য জানিয়েছেন। তবে এই যে নৃশংসভাবে গত রাত্রে যে ঘটনাটা ঘটিয়েছে, সেই ঘটনায় যিনি আহত হয়েছেন বাদশা মিয়া, তিনি যেটি বলছেন গণমাধ্যম কর্মীদের যে গত রাত্রে তিনি যখন চৌরাস্তা অতিক্রম করতেছিলেন তখন এক নারী তাকে টার্গেট করেন এবং তার টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে এবং এক পর্যায়ে তাকে নারীকে থাপ্পড় দেন এবং এই ঘটনার পর নারীর সাথে থাকা যে দুর্বৃত্তরা ছিলেন তারা কিন্তু তাকে চাপাতি দিয়ে ধাওয়া দেয় এবং কয়েকটি কোপ দিয়ে আহত করে। এই সময় সাংবাদিক তুহিন সেই ভিডিও ধারণ করতে গেলে কিন্তু সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাথারি কোপে এবং তিনি যখন একটি দোকানে গিয়ে আশ্রয় নেয় মসজিদ মার্কেট এলাকায়, সেখানে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত করে তারা পালিয়ে যায়। এবং পুলিশ বলছে যে এই ঘটনায় তারা আইনগত যে ব্যবস্থা সেই প্রক্রিয়ায় তারা
সম্পূর্ণ রূপে পরিচালনা করছেন এবং একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে অপরাধী ধরতে। এবং এই ঘটনায় নিহতের যে ভাই আছেন সেলিম, তিনি বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন অজ্ঞাতনামা আসামিদের আসামি করে। এবং এই ঘটনায় কিন্তু গাজীপুরে আজকে উত্তাল রয়েছে। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সংগঠন এই সাংবাদিক নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। এবং দুপুরের পর চান্দনা চৌরাস্তার কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদের ঈদগাহ মাঠে মরহুম তুহিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং জানাজার নামাজের পর তাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল গাজীপুরের তুহিন হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান।